বসুন্ধরা গ্রুপের ২ মালিকের সম্পদ জব্দ, যুক্তরাজ্যে দুদকের চিঠি। বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফিয়া সুবহান সানভি ও কো-চেয়ারম্যান সাদাত সুবহানের সম্পদ জব্দের যুক্তরাজ্যে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সিকে এ চিঠি দেওয়া হয়। দুদক জানিয়েছে, যুক্তরাজ্যের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের ১,০৬০ কোটি টাকার সম্পদ জব্দ করা হয়েছে। সোমবার রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে সংস্থাটির চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমিন এ তথ্য জানান। তিনি জানান, পাচার করা অর্থ ফিরিয়ে আনা একটি জটিল প্রক্রিয়া। তবে আমরা চেষ্টা করছি আমাদের আদালতের পাশাপাশি সে দেশের আদালতে যদি আমরা প্রমাণ করতে পারি তাহলে এসব সম্পদ দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে। এছাড়া সাইফুজ্জামানের ভাই আনিসুজ্জামান চৌধুরী ও এনআরবি কমার্শিয়াল ব্যাংকের সাবেক নির্বাহী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আদনান ইমামের সম্পদ জব্দেও যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সিকে চিঠি দিয়েছে দুদক। তিনি আরও জানান, বসুন্ধরা গ্রুপের ২ ছেলের সম্পদ জব্দের চিঠি দিয়েছে দুদক। যুক্তরাজ্যের আদালতে অনুমতি মিললে পাচার হওয়া সম্পদ দেশে ফেরানো সম্ভব হবে। পলাতক আসামিদের ফিরিয়ে আনার ক্ষেত্রে আসামি প্রত্যর্পণ আইন ১৯৭৪ এবং বাংলাদেশের সঙ্গে বিভিন্ন দেশের দ্বিপাক্ষিক চুক্তি আওতা ফেরানোর বিষয়ে সরকার চেষ্টা করছে। এক্ষেত্রে ইউএনসিএসসি ও ইউএনটিওসির আওতায় আনার প্রচেষ্টা রয়েছে। আবদুল মোমেন জানান, বিশ্বব্যাপী পাচার হওয়া অর্থ উদ্ধার একটি জটিল কার্যক্রম। বাংলাদেশে এক্ষেত্রে অভিজ্ঞতা কম। এনসিএ এ ব্যাপারে আমাদের সাহায্য করছে, বলা যায় আমাদের প্রশিক্ষণ হিসেবে কাজ করছে। আমরা ভাগ্যবান হলে সঠিকভাবে মামলা করে পাচার হওয়া অর্থ ফেরত আনতে সক্ষম হব। তিনি আরও জানান, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী অবৈধভাবে অর্জিত সম্পদ পাচারের মাধ্যমে যুক্তরাজ্যে গড়া মোট ১,০৬০ কোটি টাকার সম্পদ জব্দ করেছে যুক্তরাজ্য সরকার। সঠিকভাবে মামলা মোকদ্দমা করে সে টাকা বাংলাদেশে আনা যাবে। দুদক চেয়ারম্যান জানান, সাবেক ভূমিমন্ত্রী পাচার করা অর্থের মাধ্যমে বিদেশে ৫৮০ বাড়ি করেছে। এর মধ্যে যুক্তরাজ্যে ৩৪৩টি, সংযুক্ত আরব আমিরাতে ২২৮টি ও যুক্তরাজ্যে ৯টি বাড়ির তালিকা করেছে এনসিএ। যুক্তরাজ্যে তার ৩৪৩টি ফ্ল্যাট, প্লট এবং ১০টি স্বর্ণ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শেয়ার ২০২৪ সালের ১৬ অক্টোবর বিজ্ঞ আদালতের এক আদেশে ক্রয় করা হয়। তিনি জানান, উক্ত ক্রয়াদেশের পরিপ্রেক্ষিতে যুক্তরাজ্যের সেন্ট্রাল অথরিটি বরাবর এমএলএআর প্রেরণ করা হয়। জেটিএস প্রপার্টিজে ৩৪৩টি বাড়ি, যার আনুমানিক মূল্য ৭৩.১৫ মিলিয়ন পাউন্ড বা বাংলাদেশি মুদ্রায় ১,০২৫ কোটি টাকা। ব্যাংক আমানতের পরিমাণ ২.৫ মিলিয়ন পাউন্ড, যা আনুমানিক ৩৫ কোটি টাকা সমপরিমাণ বা আরও বেশি। এ টাকা সেখানে জব্দ করা হয়েছে। বাংলাদেশের সম্পদ জব্দের আদেশের পরিপ্রেক্ষিতে যুক্তরাজ্যে সাইফুজ্জামান চৌধুরীর সম্পদ জব্দ করায় এনসিএকে আমরা ধন্যবাদ জানাই।